नमस्कार बंधुरा वेलकम टू दीपा सम किचन गोलपाड़ा। तो आज के बानिয়েছিলাম একটা চিকেনের রেসিপি। এটা হলো দেশি মুরগির রেসিপি। তো এটাকে বানানোর জন্য আগে এটাকে আমরা ম্যারিনেশন করে নেব। ভালো করে ধুয়ে এখানে নুন, হলুদ, সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মেখে প্রায় আধা ঘন্টার মতন এটাকে কিন্তু রেস্ট করতে ঢেকে রেখে দেব। তারপর এখানে আমি দুটো তিত করলাকে গোল গোল চাকচাক করে কেটে নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটাকে আমি থালের মধ্যে বা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই তেলেই দিয়ে দিব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি কিছু সময় লাড়িয়ে নেব। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা সবজি, পটল, হাতকারকল আর বটবডি দিয়ে এটাকে মিক্স করব। তারপরে এখানে দিয়ে দিব নুন, হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কিছু সময় ঢেকে দিব। তারপরে এটা সিদ্ধ হয়ে গেলে আবারও কিছু সময় ভেজে নিয়ে এটাকে লাল হয়ে গেলে ভাজিটাকে নামিয়ে রেখে দিব। এই ভাজিটা কিন্তু রুটির সাথে খেতেও ভালো লাগে। ওই তেলেই আগের থেকে সিদ্ধ করে নেওয়া আলুগুলোকেও ভেজে নেব। এখানে দুটো আলু 4 টুকরে করে রাখা ভেজে নেব আমি লাল করে। এটাকে আমি প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়েছে, নরম হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমি কিউব করে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এটা আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম বড় বড় করে কেটে। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা। তো এখানে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে না। তো এখানে মশলা কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে কিন্তু চিকেনের সাথে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। দেশি মুরগি কিন্তু কষানোতেই টেস্ট বাড়ে, আর এই কষাতেই কিন্তু চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি দুটো গোটা রসুন দিয়ে দিয়েছি। মাংসর ঝোলে বা কষা মাংসতে রসুন দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর এখানে আমি গোলমরিচ, লবঙ্গ আর ইলাইচি, দালচিনি এটাকে আমি পাটায় কিন্তু পিষে নেব। গরম মশলাটাকে দেখো আমি জল দিয়ে দিয়েছি ভালো করে মাংসটা কষিয়ে ঝোল ফুটে আসলে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা আলুগুলো। তারপরে দিয়েছিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি বেটে রাখা গরম মশলাটা, দিয়ে কিছু সময় ফুটিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে দিয়েছি। তরকারিটা খেতে দারুণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন।